শেষ পর্যন্ত পূরণ হলো সবার স্বপ্ন। এলো এক নতুন আপডেট। ডিবিটি লিঙ্ক না থাকলে সরকারের প্রকল্পগুলির টাকা অ্যাকাউন্টে ঢোকে না। আর ডিবিটি লিঙ্ক করার জন্য ব্যাংকে ছুটে যেতে হয়। ব্যাংকে গেলেও ব্যাংকের কর্মচারীরা পারিশানি করে, তাই সহজে কাজটি হয় না। কিছুদিন আগে থেকে অনলাইনে বাড়ি বসে নিজে থেকে ডিবিটি লিঙ্ক করতে পারলেও ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক স্টেট ব্যাংকে তা করা যায় না। সাধারণ মানুষ ভাবছিল কবে স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্ক অনলাইনে শুরু হবে। এনপিসিআই ওয়েবসাইটে সমস্ত ব্যাংকের লিস্ট এলেও এসেছিল না স্টেট ব্যাংকের নাম। স্টেট ব্যাংকের নাম যোগ হলো লিস্টে। আমি ভিডিওতে প্রমাণ দেখাচ্ছি, ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন আপডেটের ভিডিও সবার প্রথমে এই চ্যানেলে দেখার জন্য। আপনি নিজ থেকেই আপনার মোবাইলে এটা চেক করতে পারবেন। এটা দেখার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ করবেন এনপিসিআই। এনপিসিআই কথাটি লেখার পর এনপিসিআই কথাটিতে ক্লিক করবেন। এই এনপিসিআই কথাটিতে ক্লিক করতেই আপনার সামনে চলে আসবে npci.org.in এর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই npci.org.in ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনি এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি অপশন রয়েছে কনজুমার। নিচে দেখে এই কনজুমার, এই যে দেখুন কাটছাটটা রেখেছি কনজুমার অপশানটাতে। এই কনজুমার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। কনজুমার অপশানটিতে ক্লিক করলাম। এই অপশানটিতে ক্লিক করার পর শেষে দেখুন ভারত আধার সিডিং এনেবেল, অর্থাৎ BASE, ভারত আধার সিডিং এনেবেল, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করতেই আপনি অন্য একটি পেজে চলে যাবেন, যেখান থেকেই আপনি দেখতে পারবেন যে অনলাইনে ডিবিটি লিঙ্ক করা যায়। আর সমস্ত ব্যাংকের ডিবিটি লিঙ্ক হয়তো আগে থেকে করা যায়, কিন্তু এরপর নতুন আপডেট যেটা এসেছে যে স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্ক করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে, সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন BASE কথাটিতে ক্লিক করতেই এই পেজটি চলে এসেছে। এবারে আপনি সেই পেজটিই দেখতে পাচ্ছেন। দেখুন এখানে বাম দিকে লক্ষ্য করুন, হোম অপশান আছে, তার নিচে আছে আধার সিডিং অথবা ডিসিডিং অপশান। অর্থাৎ এখান থেকে আপনি আধার সিডিং করতে পারবেন অ্যাকাউন্টে, আর যেটা ডিবিটি লিঙ্ক আছে সেটা ডিসিডিংও করতে পারবেন। তাই এই অপশানটাতেই ক্লিক করবেন, আধার সিডিং ডিসিডিং অপশানে। ক্লিক করতেই ডান পাশে দেখতে পাচ্ছেন আপনার সামনে চলে এসেছে আধার সিডিংয়ের যে ফর্মটি, সেটি এখানে আধার কার্ডের নাম্বারটা এন্টার করে দেবেন। ডান দিকে দেখুন সিডিং অপশান রয়েছে, এই সিডিং অপশানে ক্লিক করবেন। সিডিং অপশানে ক্লিক করতে আপনাকে বলবে যে আপনি কি সিডিং করতে চাইছেন ফ্রেশ সিডিং, অর্থাৎ নতুন করে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। দ্বিতীয় অপশানে রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক অ্যাকাউন্ট এনাদার অ্যাকাউন্ট, অর্থাৎ সেম ব্যাংকেই অ্যাকাউন্ট রয়েছে, একই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, অন্য অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। না তৃতীয় অপশান, যেটাতে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক অফ আদার ব্যাংক, অর্থাৎ এক ব্যাংক থেকে অন্য এক ব্যাংকে আধার সিডিং করতে চাইছেন, অর্থাৎ ডিবিটি লিঙ্ক করতে চাইছেন। ডিসিডিংও এখান থেকে করতে পারেন, অর্থাৎ সিডিং রয়েছে সেটা ডিসিডিং। বাম সাইডে দেখুন সিলেক্ট ব্যাংক, এই সিলেক্ট ব্যাংক অপশানে আপনি ক্লিক করে স্টেট ব্যাংকটি দেখতে পাবেন। সিলেক্ট ব্যাংকে ক্লিক করতেই সমস্ত ব্যাংকের লিস্ট আপনি এখানে দেখতে পাবেন। ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তবে এখানে স্টেট ব্যাংকটি এতদিন পর্যন্ত যোগ হয়েছিল না,
এখন বর্তমানে স্টেট ব্যাঙ্কটিও যোগ হয়েছে। দেখুন, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আপনি নিজেই যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি সেভাবে দেখে নিন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিস্টে চলে এসেছে। এগুলো সিলেক্ট করার পর আপনি অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তারপরে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আবার কনফার্ম অ্যাকাউন্টের নাম্বারের জায়গায় দিয়ে দেবেন। এরপর একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে গিয়ে যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করতেই আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা দিয়ে দেবেন। তবেই আপনার একটা নাম্বার অ্যাকনোলেজমেন্ট জেনারেট হবে। এই অ্যাকনোলেজমেন্টটি দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার আধার সিডিংটি হয়েছে কিনা। বাম দিকে রিকোয়েস্ট স্ট্যাটাস চেকের অপশান রয়েছে, সেই স্ট্যাটাস চেকের অপশানে গিয়ে। তাহলে আপনি এতদিন পর্যন্ত স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্ক অনলাইনে করতে পারতেন না, সেটা এবার থেকে স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্ক অনলাইনে করতে পারবেন। এটাই আমি এই ভিডিওতে দেখালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।